আমাদের সকলেরই প্রিয় আর পরিচিত ভেজিটেবিল চপ। কিছু ছোট ছোট টিপস শেয়ার করেছি, যেটা ফলো করে আপনারা যদি বাড়িতে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু দোকানের থেকেও বেশি স্বাদ হবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি। তাই আশা রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ বানানো কিন্তু অতি সহজ। সকলকে হেসেল আবার চ্যানেলের পক্ষ থেকে রমাদান মুবারক। ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে সবজি নিয়েছি গাজর, বিট, আলু, মটরশুঁটি, নারকেল, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আলু দুটো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, আর গাজর, বিট, আলু সবগুলো মিডিয়াম সাইজের দুটো করে নিয়েছি। আমি এখানে গাজর বিটগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেব, তবে আপনারা চাইলে কিন্তু গ্রেট করে নিতে পারেন। তবে আমার মতে যদি খুব মিহি করে কুচিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা বেশ ভালোই হয়, কারণ যখন কামড় বসাবেন একটু লম্বা লম্বা গালে লাগবে, সেটা কিন্তু বেশ মজাদার হবে। এবার ভেজিটেবিল চপের জন্য আমি বাড়িতেই একটা মশলা বানিয়ে নেব। এদিকে গোটা মশলা নিয়েছি ধনে, গোলমরিচ, মৌরি আর জিরে, এগুলো হাফ চা চামচ করে, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো আর 4টে এলাচ। এগুলোকে ড্রাই রোস্ট করে নেবেন। কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা হলে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার মশলাকে কিন্তু একটা পাত্রে নিয়ে ঢাকা দিয়ে রাখবেন, না হলে গন্ধ অনেকটা কমে যাবে। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা, 6টা রসুনের কোয়া। সামান্য একটু পানি দিয়ে মিক্সড করে নেব। একটু দানা দানা থাকলে সমস্যা নেই। কড়াইতে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে হাফ কাপ চীনাবাদাম। বাদামকে ভাজা ভাজা করে নেব, লাইট ব্রাউন করে। এতে কিন্তু স্বাদটা বেশ ভালোই হয়। এই চপটার ক্ষেত্রে এই বাদামটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এদিকে নারকেলগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাদামি রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করুন। নারকেলটা অপশনাল, চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে ওই যে স্বাদটা বাড়ানোর জন্য। একই তেলের মধ্যে হাফ চা চামচ পাঁচফোড়ন দিলাম। নাড়াচাড়া করব পাঁচফোড়নের সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত। তারপর থেতো করে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। এখানে কেউ চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। নাড়াচাড়া করব কিছুক্ষণ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপর বিট গাজর কুচনো দিয়ে দিলাম। উপর থেকে স্বাদ মতো নুন দিলাম, মোটামুটি হাফ চা চামচ মতো নুন লাগবে। সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য একদম লো আঁচে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। বিট গাজর থেকে যে পানিটা ছাড়বে তাতে মনে হয় সিদ্ধ হয়ে যাবে, তবে আপনারা খেয়াল রাখবেন যদি পানির প্রয়োজন হয় খুব সামান্য পানি ব্যবহার করতে পারেন। এদিকে সিদ্ধ করা আলুকে গ্রেট করে নিচ্ছি। ম্যাশ করে হাত দিয়ে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে গোটা গোটা থাকার সমস্যা থাকতে পারে, তাই এভাবে গ্রেট করে নিলে বেশ ভালোই হয়। 10 থেকে 15 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব একটু মটরশুঁটি। ওই 8টা 10টা মতো মটরশুঁটি নিয়েছি। এটা অপশনাল, যদি না থাকে না দিলেও চলবে। একটু চেক করে নেবেন বিট গাজরগুলো গলেছে কিনা। খুব বেশি কিন্তু ঘ্যাটা ঘ্যাটা করা যাবে না, একটু কচকচ করবে, সেটা কিন্তু বেশ ভালোই লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। বিট গাজর মোটামুটি সিদ্ধ হলে তারপরে আলুটা দেবেন। এই পর্যায়ে বাদাম আর নারকেল ভাজাকে যোগ করে দিন। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করুন। একটানা নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এটা রান্না করবেন ততক্ষণ যতক্ষণ না বেশ শুকনো শুকনো হয়। খেয়াল রাখবেন যেন কোনো রস ভাব না থাকে। নামানোর একটু আগের মুহূর্তে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। এখানে আমার যতটা গুঁড়ো মশলা হয়েছে ততটা কিন্তু আমি ব্যবহার করিনি, অর্ধেকের একটু বেশি দিয়েছি। বাকিটা আপনারা রাখবেন, যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। উপর থেকে একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। এখানে বলে রাখি, যখন বিট গাজর কুচাবেন তখন কিন্তু আস্ত ধুয়ে তারপরে কুচাবেন, না হলে কি হবে ওর ভিতরে পানি থাকতে পারে, আর তাতে করে তরকারিটা প্যাচপ্যাচে মতো হতে পারে। বেশ এরকম আঠালো আঠালো হয়ে এলে নামিয়ে নিন। একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিন। এবার ঠান্ডা হলে এর থেকে আমি অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল গোল করে নেব। প্রথমে গোল করে নেব সবগুলো, তাহলে কি হবে সবকটা চপের সাইজটা সমান হবে।
আমি এখানে যে পরিমাণে এই তরকারিটা বানিয়েছি তাতে আমার মোট 14টা চপ হয়েছিল। এবারে আপনাদের ছোট বড় কম বেশি একটু হতে পারে। এবার একটা একটা করে আমি এখানে ল্যাঞ্চার সাইজে করে নিয়েছি, মোটামুটি লম্বাটে গোল মতো। আপনারা চাইলে গোল চপও বানাতে পারেন, সেটা নিজেদের পছন্দ। সবগুলো একইভাবে বানিয়ে নিলাম। এবার কোটিং করার পালা। এদিকে একটা পাত্রে নিয়েছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ব্রেড ক্রামস। ব্রেড ক্রামসটা কিন্তু আমার বাড়িতে বানানো একদমই কঠিন কিছু না, খুবই সহজ, কোনো একদিন শেয়ার করব। এদিকে যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় ডিমটাও ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও নিতে পারেন। এবার কোটিং করার পালা। কোটিং করার ক্ষেত্রে কিন্তু দুটো হাত ব্যবহার করতে হবে, কিছুই করার নেই। ডান হাত দিয়ে শুকনো ময়দার উপরে আগে কোটিং করে নিলাম, তারপরে লিকুইড যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে বাঁ হাত দিয়ে দিলাম, তুলে এবার ব্রেড ক্রামসে আবার ডান হাত দিয়ে মাখিয়ে নেব। আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু বাঁ হাতটা ব্যবহার করতে হবে। আবারও ব্রেড ক্রামসে একইভাবে বানিয়ে নেব সবগুলো। আমি এখানে ডবল কোটিং করেছি, আপনারা কেউ চাইলে সিঙ্গেল কোট করতে পারেন। এবার এখানে চামচ দিয়েও এটা করা যায়, তবে চামচ দিয়ে করলে ভেঙে যাওয়ার সমস্যা থাকতে পারে। আমি কয়েকটা এয়ারটাইট বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখবো, ডিপ ফ্রিজে 3-4 দিন রাখা যাবে। একদম ডুবো তেলে এই চপগুলোকে ভেজে নিতে হবে। ছাড়ার আগে খেয়াল রাখবেন তেল যেন খুব ভালোভাবে গরম হয়। অল্প তেলে ভাজলে কি হবে, চপে তেলও বেশি টানবে আর ভাজাটাও ভালো হবে না। যেহেতু এখানে কাঁচার কোনো ব্যাপার নেই সবজিটা রান্নায়, তাই আপনারা এটা মিডিয়াম টু হাই আঁচে ভেজে নেবেন। হাই আঁচে ভাজলে কি হবে, চপটা তেলটাও কম টানবে আর ভাজাটাও ভালো হবে। তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন পুড়ে না যায়। মোটামুটি হালকা বাদামি বর্ণ ধারণ করলে এগুলোকে তুলে নেবেন। ব্যাস, তুলে গরম গরম পরিবেশন করুন। আশা করছি এভাবে যদি বানান এর স্বাদটা কিন্তু দোকানের থেকেও দুর্দান্ত। স্যালাডের সাথে পরিবেশন করুন, উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর ফেসবুক পেজটিকে ফলো করবেন। কিসের রেসিপি এই রমজানে আপনারা দেখতে চান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন।